ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ও ভাই রে, একটু আলো চাইলাম, আজকে পাঁচিল দিলি, তোদের দিকে দরজা আমাদের জন্য খুলতেছিস না, বন্ধ করে দিছিস। আমরা তোদের কাছে একটু বলতে চাই, আমাদের কথাকে শুনতে পাস নাকি? হ্যাঁ শুনতে পাই। কি বলিস তোরা? বলে আলাম নাকুম মাকুম। আজকের দিনে এমন করিস কেন রে ভাই? দুনিয়ার বুকে কি আমরা একসাথেই ছিলাম না? কি বলে? আলাম নাকুম মাকুম, মুখস্থ করেন। কি বলে? আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না রে? আমার আপন চাচাতো ভাই তুই, একই দলের মধ্যে থেকেছি, একই এলাকার মধ্যে থাকছি, একই দোকান থেকে বাজার করছি, একই সাথে ঘোরাফেরা করছি, অনেক সময় একই মসজিদে তো নামাজ পড়তে গেছিলাম, একই লাইনে দাঁড়াই তো দুইজন ভোট দিতে গেছিলাম আমরা। আলাম নাকুম মাকুম, আমরা কি একসাথে ছিলাম না? একসাথে দুনিয়ায় থাকার পরেও আজকে কেন এত তোরা স্বার্থপর হলি? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করছেন। এবার ইমানদাররা কি বলে? ইমানদাররা বলবে না না, তোমাদেরকে চিনি না, তোমাদের সাথে ছিলামই না। তাই ইমানদাররা কি বলবে? কালু বালা, কথা একবারে সত্য, শতভাগ সত্য, একটুকু তোমরা মিথ্যা বলো নাই, আমরা তো একসাথেই ছিলাম, একসাথেই ছিলাম আমরা। ওরা মনে করবে যাক যাক, এখন স্বীকার করে ফেলছে, তার মানে দরজা খুলে এখন আমাদেরকে ভিতরে নিবে না। অনেক জায়গায় অনেক ধরনের দুনিয়ার যদি প্রমাণ দেয়, এটিকেট আছে, অনেক সিস্টেম আছে। আপনি যদি বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হন বিমানে, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন বিজনেস ক্লাসের টিকিট নিয়ে যায়, তখন বসার জায়গা একটু ভিন্ন, ভিতরে একটু আপ্যায়ন ভিন্ন, ভিতরে আপনার জন্য একটুখানি আতিথেয়তা ভিন্ন, আছে কিনা? একই সাথে আমিও আছি, আমার বাপও আছে। ধরেন আমার বাপের টিকিটটা বিজনেস ক্লাস আর আমারটা বিজনেস ক্লাস নয়, যাবো একই জায়গায়, ধরেন একই বিমানই, ধরেন আমরা বাপ বেটা, কিন্তু এই জায়গায় বাপের টিকিট বিজনেস ক্লাস, বেটার নাই। এখন বাপ ভিতরে চলে গেছে, আর যেই লোক গাড়ি দাঁড়ায় আছে ওরে যদি বলেন আমরা বাপ বেটা একই বাড়িতে থাকি, উনার রক্তেই আমি, দেখেন ন্যাশনাল আইডি কার্ডে নাম লেখা আছে, কোনোটা কি অস্বীকার করবে? কি অস্বীকার করবে? শুধু সবই আছে, কিন্তু আপনার তো বিজনেস ক্লাস নয় স্যার, আপনি মেহেরবানি করে বাহিরে বসেন, একটু পরেই বিমানে ওঠার সময় আবার বাপ বেটা পীড়িত করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেয়াদবি করার পরে, ডিস্টার্ব করার পরে আল্লাহ পাঁচিল দিয়েছেন, দরজার দিকটা, সিটকিনির দিকটা ইমানদারদের হাতে দিয়েছেন, বাতিনুহুর রাহমা। আল্লাহ বলছেন ইমানদারদের ভিতরের দিকটা আরামের দিক, আর বাহিরে অত্যাচার, বাহিরে জুলুম। ওরা এখন তো ইমানদারদেরকে ধরতে পারে না, ছুতে পারে না, চিৎকার করে বলে আলাম নাকুম মাকুম। ও ইমানদারেরা, আজকে যারা ওই আরামের মধ্যে আছে, এখানে আমাদের কি বিপদ? আমরা তোমাদের কাছে জিজ্ঞাসা করি, ওই দুনিয়ায় কি আমরা একসাথে ছিলাম না? একসাথে চলতাম না? একই দেশের নাগরিক কি আমরা ছিলাম না? একই মহল্লা বাসিন্দা কি আমরা ছিলাম না? তুই আর আমার বাপকে দুইজনের অপরিচিত নাকি? ইমানদাররা ওই দিন অস্বীকার করবে না, তারা একযোগে বলবে কালু বালা, অবশ্যই অবশ্যই, তোমাদেরকে তো আমরা চিনি, আমরা তো একসাথেই ছিলাম। তাইলে এখন কি করতে হবে? এবার বলতেছে না, আর তাদের কোনো উক্তি নাই। এবার ইমানদাররা বলতেছে, ভাই আজকের দিনে আমরা আলো পাইলাম, আজকের দিনে তোমরা ডিস্টার্ব করলে দেখে আমরা দুনিয়ায় আলো খুঁজতে পাঠাতে বললাম, তারপরেও যখন বিরক্ত বন্ধ করেন, আল্লাহ আলাদা করলেন, এরপরে রব্বুল আমিন যখন আমাদেরকে এই পারে রাখলেন, তোমরা যখন জিজ্ঞাসা করলে আমরা স্বীকার করলাম একসাথে ছিলাম, কিন্তু এতগুলো করার পরেও তোমাদেরকে আলো দিতে পারছি না, তার কারণটা এবার তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ইমানদাররা বলবে ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলে, কিন্তু আজকে কেন তোমাদের এই পরিণতি হলো? কেমনে তোমরা এইরকম অবস্থার মধ্যে আসলে? কেন তোমাদের আমাদেরকে আলাদা করে দেওয়া হলো? ভালো করে বুঝে নাও। আল্লাহ বলছেন ইমানদার ওই দিন 4টা কারণের কথা বলবে। কয়টা কারণ? ভালো করে বুঝেন।
মূল কথা হচ্ছে এটা আলো পাওয়ার না পাওয়ার মানদণ্ড যেখান থেকে শুরু হয়েছে আল্লাহ এর আগ পর্যন্ত দৃশ্যপট দিয়ে দিয়ে বুঝাইছেন বান্দার যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বান্দা যেন অনুভব করতে পারে। আল্লাহ বলছেন ওরা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের প্রথম যে কারণ ছিল আজকের দিনে পৃথক হয়ে যেতে হয়েছে তোমাদেরকে, তার কারণ হচ্ছে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ফেলতে বলেন নাই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা এমন ভাবে নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলছো যেটা আল্লাহ তোমাদেরকে ফেলেন নাই। এটার ব্যাখ্যা বুঝতে হবে। ফাতানতুম আনফুসাকুম মানে কি? নিজেকে এমন ধোঁকার মধ্যে নিক্ষেপ করেছে, এমন মরিচিকার মধ্যে দিয়েছে, এমন পরীক্ষার মধ্যে দিয়েছে যেই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে করতে বলেন নাই। এই পরীক্ষায় পড়লে তোমার যে বিপদ হবে তোমাকে আল্লাহ রাব্বুল আমিন সতর্ক করেছেন, তাও তুমি সেইখানে ফেলে রেখেছো। এমন মানুষের সাথে ঘুরতে, এমন মজলিসে উঠা বসা করতে, এমন লোকদের আইডিওলজি বিশ্বাস করতে, এমন লোকজনের সংস্পর্শে তুমি চলতে, এমন কথাবার্তা বলতে যেইগুলা কথা বলতে দুনিয়ার কেউ বাধ্য করে নাই, করছে? এই মহল্লায় কেউ আছে আপনারে বাধ্য করতে পারে? আমাদের সংবিধান দিয়ে বলেন আর যেই দিয়ে বলেন যে তোমার এই দল করাই লাগবে, না করলে এই দেশের থেকে বাইর করে দিব, আছে নাকি ভাই? এই বন্ধুর সাথে তোমার ঘোরাই লাগবে, না বললে তোমার দুনিয়ার থেকে দূর করে দিব, বলবে আপনারা? কেউ বলবে না প্রিয় ভাইরা। আল্লাহ বলছেন এই রকম একটা পরীক্ষা, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বান্দা নিজেই তুমি তার মধ্যে নিজেকে নিক্ষেপ করেছিলে। আলো না পাওয়ার আর আজকে পৃথক হয়ে যাওয়ার কিন্তু এইটা অন্যতম কারণ। ভালো করে বুঝতে হবে প্রিয় ভাইরা, এই পরীক্ষা আমরা প্রত্যেকে এরকম নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছি। খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকেই এরকম করে নিমজ্জিত করে রাখছি নিজেদেরকে। এই যে মুনাফিক হওয়ার রাস্তা, মুনাফিক হওয়ার রাস্তার প্রথমটা হচ্ছে এমন কাজের মধ্যে আপনি ফেলে রাখছেন, কোনো ব্যাপার হলো নাকি, অল্প কিছুদিন পরেই আমি এখান থেকে দেখো বের হয়ে যাব, এখানে আর থাকবো না। আপনার কাছে প্রথমে এই পরিবেশটাও ভালো লাগবে না, এই লোকদের কথাবার্তাও ভালো লাগবে না, কিন্তু আমি ওদের মধ্যে থাকলেও আমি একটু ব্যতিক্রম, আমি আলাদা, আমার এইটা এফেক্ট করতে পারবে না, এরকম বলে কিনা? এরকম লোক ওইরাও ভাই যারা প্রথম মিউনিসিপ্যালিটির যে আমাদের ময়লাগুলা নিয়ে যায় যে হেমায়েতপুরে ফেলে, চাকরি দেওয়ার জন্য যখন যে ড্রাইভার গুলা যায় ওই গাড়িগুলো চালানোর জন্য আমাদের জাপানের যে গাড়িগুলো দিছে যেগুলোতে ময়লা নিয়ে যায় ডাম্পিং করে, ওই ময়লার গাড়িওয়ালার ইন্টারভিউ দেওয়ার সময় সব বলে এই আমাদের ময়লার গাড়ি চালানো লাগবে, সেই তোমাদের কোনো সমস্যা নাই তো? না, সব পারবো। কিন্তু যেই দিন প্রথম গাড়িতে ওঠে ও জানলা লাগায়া বমি করে 2-3 দিন ভাত খেতে পারে না, 7 দিন পর্যন্ত ওর বাড়ির লোক পর্যন্ত ওর গায়ের গন্ধে ওরে আলাদা করে রাখে, কারণ সে জনসেবারই কাজ করে কিন্তু কাজটা অনেক দুর্গন্ধযুক্ত একটা কাজ। কিন্তু যেই না 15 দিন পার হয়ে যায় কি হয়? যেই লোক বমি করে, যেই লোকের গায়ের গন্ধের জন্য অন্যরা সহ্য করতে পারে না, ওই লোক ওই গাড়ির মধ্যে বসে বসে বার্গার খায় কিনা? তার মানে বোঝা যায় আর ময়লার গন্ধ নাই, তাই নাকি ময়লার গন্ধ আছে, ওর নাক সহ্য করে ফেলছে, ঠিক কিনা? ওর নাক সহ্য করে ফেলছে, এমন পরিবেশের মধ্যে গেছে ওকে সুইট করাই নিচে, ও বুঝতে পারে না, ও কনভার্ট হয়ে গেছে ওইটাতে। আল্লাহ বলছেন এরকম পরীক্ষা, এরকম নোংরা, এরকম পরিবেশ, এইটা দুনিয়ার নোংরামি নয়, এমন একটা পরিবেশে ছিলে যেখানে গেলে তোমার ঈমান চলে যেতে পারে, যেখানে গেলে তুমি মুনাফিক হতে পারো, যে আদর্শ বিশ্বাস করলে তোমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। দুনিয়ার কেউ তোমারে বাধ্য করছিল না, তুমি নিজে নিজেই সেখানে ছিলে আর ভাবছিলে যতই ওদের সাথে থাকি যাই থাকি, অমুক স্বার্থে তমুক স্বার্থে কিছুদিনের জন্য আছে, সময় মতো চলে যাব। আল্লাহ বলছেন ওই সময় আর তুমি পাও নাই, বরং ওদের সাথেই তুমি মিলে গেছো। এইরকম পরীক্ষা তো আমি আল্লাহ তোমারে করি নাই, তুমি নিজেই তার মধ্যে গেছিলে। আলো না পাওয়ার, ওই দিন বিপদ হওয়ার, ইমানদারদের ঝাড়ি খাওয়ার 1 নম্বর কারণ এইটা হচ্ছে প্রথম কারণ।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তোমাদের জন্য দ্বিতীয় যে এটা হবে বান্দা সেইটা বুঝো। দ্বিতীয় কি? ওয়া তারাব্বাসতুম, 2 নম্বর কারণ কি আজকের এই পরিণতি হওয়ার ইমানদাররা ব্যাখ্যা করছে আলাম নাকুম মাকুম, হ্যাঁ তোমরা তো আমাদের সাথেই ছিলে, কিন্তু কেন তোমাদেরকে সাথে নিতে পারছি না? প্রথমটা বলছি তোমাদের জন্য, এবার দ্বিতীয়টা শোনো। ওয়া তারাব্বাসতুম, আর 2 নম্বর হচ্ছে তোমরা তোমাদের এই দুনিয়ার জীবনে বড়ই দীর্ঘ সুস্থিতা করেছ। কি করছে? দীর্ঘ সুস্থিতা। দীর্ঘ সুস্থিতা আমাদের প্রত্যেকের জীবনে আছে, বড় ভয়ঙ্কর। এটা স্টেপ বাই স্টেপ প্রথমে এমন পরীক্ষায় ফেলছে যেই পরীক্ষায় ফেলা দায়িত্ব ছিল না, এখন ওইখান থেকে বের হওয়া দরকার, কিন্তু সেইখানেও বান্দা দীর্ঘ সুস্থিতা করে। দীর্ঘ সুস্থিতা আমাদের প্রত্যেকের জীবনে আছে। আজকে বুধবার, হুজুর যাই বলছে নামাজটা পড়া শুরু করে দাও। আর কতদিন নামাজ বাদ দিয়ে থাকবে? কই হুজুর কালকে বিশদ না, আর একদিন মধ্যে শুক্রবার, শুক্রবার জুম্মার থেকে যে ধরা ধরবো আর সারাসারির নাম নাই। আছে না ভাই? দীর্ঘ সুস্থিতা করে ওই সেমিস্টার পর্যন্ত এই দোস্তের সাথে চলতেছে, আরে আমার সাথে একটু কাজে লাগাচ্ছি, এই সেমিস্টারটা পার হোক, এইগুলা সবগুলোর একবারে বাদ দেব, খালি এসএসসি পর্যন্ত আছে, এরপরে ঢাকায় চলে যাবো, এদের সাথে তো মিশামিশি করবো না, বিড়ি খোরের চেহারাও আমি দেখবো না। এই কথা বলে দীর্ঘ সুস্থিতা করতে করতে আগে যেই বিড়ির গন্ধ উনার নাকে কষ্ট দিত, এখন সিগারেট কেনার পরে উনি বলে ফার্স্ট কল আমার। আছে না? এমন কাঁচা কাশছে, বিড়ির গন্ধ সহ্য করতে পারে নাই। বাজে বন্ধু যখন কোন একটা মেয়ের সাথে টিটকারি করছে, কোন মেয়ের টিজ করছে, টন করছে, ওর নিজের কাছে ভিতরে কষ্ট লাগছে, হারে এইরকম করতে পারিস তোরা, নিজে মাথা নিচু করে থাকছে। 10 দিন চলার পরে তার মধ্যে এই স্বভাব পার হয়ে গেছে, আর ছেড়ে দিলাম বলে, চলেই আসবো বলে, আর অল্প কয়টা দিন এই বাদ দিলাম বলে। আল্লাহ বলছেন এইরকম করে করে নেফাকিতে যখন যেতে শুরু করছো, প্রথমটা ছিল তোমার জন্য এমন পরীক্ষায় নিজেকে ফেলেছো যেই পরীক্ষা আল্লাহ তোমাকে ফেলতে বলে নাই। আর 2 নম্বরে এমন দীর্ঘ সুস্থিতা করেছো যেই দীর্ঘ সুস্থিতাতে তোমার পরীক্ষার জায়গাটা আরো বেশি বেড়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর প্রিয় ভাইরা। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলির থেকে খুব বড়ভাবে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে দীর্ঘ সুস্থিতা একটা সাংঘাতিক টার্ম আমাদের জন্য। ইমানদার পাকা পাকা মুসল্লিম ভালো ভালো মানুষের মধ্যে দীর্ঘ সুস্থিতা আছে। 35-40 বছর বয়স আল্লাহ তার যে কামাই রুজি দিছে, হজ করা ফরজ হয়ে গেছিল, যায় না। কেন যায় না? যে এখনো তো হজ করার বয়স হয় নাই, আরো কিছুদিন পার হোক, এরপরে যে একবারে যখন হজে যাব, যে একদম ভালো মানুষ হয়ে চলে আসবো, আসার পরে আমি আর কোনো খারাপ মানুষের সাথে মিশবো না। এই হজকে আপনি ডিলে করাচ্ছেন, হজ আপনি দীর্ঘ করতেছেন। এই রমজান থেকে আমি মুত্তাকি হয়ে যাব, রমজান পাই আমি, এই রমজান থেকে দেখিস আমি কেমন ভালো মানুষ হই, তোরা সবাই দেখিস, এটা লিখে রাখ। আপনি বলে রাখছেন, আল্লাহ মনে করায় দিচ্ছেন এইটা। ও তারাব্বাসতুম, এটা তোমাদের নেফাকের দিকে নিয়ে যাবে, তুমি মুনাফিক হয়ে যাবে বান্দা। এটা মুনাফিকের পতিত হওয়ার ক্যারেক্টার, তোমাকে মুনাফিকের দিকে এটা নিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারতাবতুম, 3 নম্বরটা কি? 3 নম্বরটা তোমাদের জন্য হচ্ছে আল্লাহর বিধিবিধানকে সন্দেহ করতে শুরু করছো। প্রথমটা কি ছিল? নিজেকে পরীক্ষার মধ্যে ফেলছে, যেই পরীক্ষা আল্লাহ করতে বলেন নাই, বুঝার আছে কিন্তু। 2 নম্বরটা কি? 2 নম্বরটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা দীর্ঘ সুস্থিতা করছো। এইরকম করতে 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 এক সময় মনের মধ্যে কিন্তু মনে হয় আহারে ফেরত চলে আসাই দরকার ছিল, আরো 6টা মাস আগে ফেরত আসতে পারলে বড়ই ভালো হতো, বলে না? ইস, এখন কঠিন হয়ে গেল। আর যদি 6টা মাস আগে ফিরতে পারতাম, আরেকটু আগে এগুলা বাদ দিতে পারতাম। এখন এর মধ্যে চলে গেছি, যেই না এরকম কথা বলতে শুরু করবে তার মধ্যে একটা হতাশা তৈরি হবে। আর হতাশা আর দুশ্চিন্তা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। শয়তান সাথে সাথে এসে বলবে এত দূরে যখন চলে আসছিস, এখন আর পিছনে যায় কি করবি? যে খারাপ তুই হইছিস, পিছাবি কেমনে? এইটা বলার সাথে সাথে দ্বিতীয় একটা জিনিস তাদের মাথার মধ্যে ঢুকায়। আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তাদের মধ্যে সন্দেহ ঢুকায়। কিরকম সন্দেহ? আরে দুনিয়ায় কি আর মানুষ নাই নাকি?
দুনিয়ায় কি আর সমাজ নাই নাকি? যত সমস্যা ইসলামের মধ্যে, এই ইসলাম তোর একটু আনন্দ করতে দিবে না, এই যুবক বয়সে একটু তামাশা করতে দিবে না, এই যুবক বয়সে এইখানে যেতে দিবে না, এই যুবক বয়সে তোরে বলে ফুর্তি করতে দিবে না, একটু ড্রিঙ্কস খাইতে দিবে না, ঈদের রাত্রে পর্যন্ত একটু লাল পানি খাওয়া যাবে না। কিসের ইসলাম রে এটা? আস্তে আস্তে তার মাথার মধ্যে ঢুকাচ্ছে এটা। আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তোমার মধ্যে সন্দেহ ঢুকাচ্ছে, ইসলামের কিছুই জানে না, কিন্তু পণ্ডিতি ভাব নিয়ে এমন একটা ভাব নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাই তো কথা ঠিক, যে সময় চলে আসছে এখন কি সুদ ছাড়া চলা যায় নাকি, যে সময় চলে আসছে এখন কি ঘুষ ছাড়া চলা যায় নাকি, যে সময় চলে আসছে এখন কি মিউজিক ছাড়া চলা যায় নাকি, যে সময় চলে আসছে এখন আবার এত পর্দা পশিদা দাড়ি জুব্বা পরে চলা যায় নাকি। ইসলাম ছিল, সবই ঠিক ছিল, কিন্তু সবগুলা বিষয় আমার অত বেশি কনফিডেন্ট না। আল্লাহ বলছেন একদিনে এটা হয় নাই, প্রথমে এমন পরিবেশে রাখছিল, ওই পরিবেশ থেকে ফিরতে ফিরতে অনেক দেরি করছিল। 3 নম্বরে একবার যখন এইটার মধ্যে ঢুকে যাবে, আল্লাহ বলছেন সন্দেহ তার মধ্যে দিবে, আর পণ্ডিতি জাহির করে ইসলাম থেকে আস্তে আস্তে দূরে যাবে। আছে না? হুজুর আমার ছেলেটা নামাজ পড়ছে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত, বাপরে বাপ, আপনি কল্পনা করতে পারবেন না, এখন কলেজ থেকে পার হয়ে ইউনিভার্সিটিতে যায় পাক্কা নাস্তিক হইছে। আছে না? আমাদের কাছে ফোন করে, আপনাদের তো ফোন আসে না, ফোন ধরতে 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 জীবন জ্বলে পুড়ে শেষ। কত কান্না শুনতে হয় সারাদিন। আমার ছেলেটার সাথে একটু কথা বলেন, আমার মেয়েটার সাথে একটু কথা বলেন, ইউরোপ আমেরিকায় চলে গেছে, বাপ মা ইসলামের জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে, বাঙালি মানুষ, তাদের ছেলে তাদের মেয়েরা বাপ মায়ের খবর নেয় না, তারা সবগুলা নাস্তিক হয়ে গেছে। কারণ কি? যেই সমাজের মধ্যে আছে, যেই পরিবেশের মধ্যে আছে, যেই কমিউনিটিতে তারা মিশতেছে, ওখানে যদি ইসলামের এই সকল জিনিস নিয়ে চলতে হয়, তাহলে তাদেরকে মানুষ ব্যাকডেটেড বলে, তাদেরকে মানুষ স্মার্ট বলে না। এই জন্য তারা ইসলামকে পর্যন্ত ছেড়ে দিছে। একদিনে হয়েছে এটা। ওই পরিবেশে আপনারে কে যাইতে বলছিল? কে আপনাকে বলছে ওইখানে যাইতে? আপনি নিজেই নিজেকে ওইখানে নিয়ে গেছেন, ঠিক কিনা? কে বলছে আপনাকে ওইখানে যাইতে? আপনার এই পরিবেশের মধ্যে আপনার ছেলেকে, আপনার সন্তানকে আপনি ফেলছেন, আর নিয়োগ করছেন একটু গ্রিন কার্ডটা খালি পাইয়ে নেই, তারপরে এসে বললাম অপেক্ষা করছে আর কয়দিন, আর 1 বছর 6 মাস, গ্রিন কার্ড পাওয়ার পরে বলছে কেবলমাত্র লেভেল পরে লেভেলটা শেষ করাই চলে আসবো, এরকম করতে করতে ফেলে রাখছেন। আর ওই পরিবেশে চলতে চলতে এক সময় বলছে হুরু ইসলাম খালি বলে এইটা করো না, এইটা করো না, এইটা করো না, আমার নিজেরই একটু ইসলামের এই বিধিবিধান নিয়ে সন্দেহ হয়। আল্লাহ বলছেন মুনাফিকের মধ্যে তুমি চলে গেছো, আজকে এসে বলতেছো আলাম না কুম্মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনরাও বলছে হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলে বান্দা, কিন্তু আমরা তোমাদেরকে জানাচ্ছি আলো যে দিতে পারছি না। আজকে যে 2 দলের মধ্যে একটা ব্যারিয়ার দিয়ে আলাদা করে দেওয়া হলো, তার কারণগুলা তোমরা হাতে নাতে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওই মানুষগুলার জন্য 4 নম্বর তারা কি বলবে? 4 নম্বর ইমানদাররা বলবে তোমাদের আজকে আলো না পাওয়ার কারণ হচ্ছে ওয়াগররাতকুমুল আমানিউ, আর তোমাদেরকে এই দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে এমন ভাবে মোহগ্রস্ত করে রাখছিল যে তোমার কাছে মনে হয়েছিল যে এই 3টা কারণ বলা হলো, এই 3টা কারণ আমার ভুল নয়, এইগুলা ঠিকই আছে। গররাতকুমুল আমানি, যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এইগুলা না, ঠিকই বলছে, বেশিরভাগ মানুষ এই দিকে আছে, আমি কি ভুল করতেছি নাকি? বলে কি না? বেশিরভাগ মানুষ এই দিকে আছে, কিসের এইগুলা? আমার তো যে কয়টা বন্ধু বান্ধব সবগুলোর মধ্যেই তো দেখি আমি আর 2-3 জনই খালি এরকম, বাকিগুলো সব ওই রাস্তায় চলে। চাকচিক্যময় একটা তোমার সামনে দুনিয়া মরিচিকা হিসাবে আসছিল, ওইটাকে তুমি বুঝে না বুঝে গ্রহণ করে রাখছিলে। ইমানদাররা বলবে এই 4টা মৌলিক কারণে চলতে চলতে তোমাদের কি হয়েছিল? চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা জা আমরুল্লাহ,
এরকম করতে করতে এক সময় আল্লাহর নির্দেশ, আল্লাহর ধরা তোমার সামনে চলে আসছে। মুফাসসিররা অধিকাংশই ব্যাখ্যা করছে এই অবস্থার উপরেই তারা মৃত্যুবরণ করছে। যা আমরুল্লাহ, আমরুল্লাহ মানে কি? আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য ওই অবস্থাতেই মৃত্যু নিয়ে চলে আসছিলেন, আর তওবা করতে পারে না, আর ফেরত আসতে পারে না। ফেরত আসবে কেমন করে? আল্লাহ এই জন্য সিকুয়েল বর্ণনা করছেন। এইভাবে স্টেপ বাই স্টেপ চলতে চলতে ওদের সামনে ওই তিনটা বিষয় মরীচিকা হয়ে গেছে। এইরকমই তারা চলে, মনে করে এইটাই দুনিয়া। এরকম করে চললে বোধহয় আমরা মুক্তির ট্র্যাকের উপরেই আছি। আল্লাহ বলছেন না, হাত্তা জা আমরুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ চলে আসছে। আল্লাহর নির্দেশ যখন চলে আসে তখন আর এক সেকেন্ড আগে পিছে হয় না, ওই অবস্থাতেই তারা মৃত্যুবরণ করছে। আল্লাহ বলছেন ওয়া গররাকুম বিল্লাহিল গুরুর, আর শয়তান তো তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় রেখেছিল। ওয়া গররাকুম বিল্লাহিল গুরুর, শয়তান তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় রাখছিল। আল্লাহ রাব্বুল আমিন যে তোমাদের জন্য এরকম দিন দিবেন, যেই দিন আলো পাবে আর আলো পাবে না, বান্দাদেরকে জানানো হবে। এই অবস্থার মধ্যে থেকো না, তোমার জীবনকে অ্যানালাইসিস করো, করে তুমি তোমার জীবনকে আবার আল্লাহর দিকে আসে কিনা, ঠিক ট্র্যাকে আসে কিনা, আমি কি তরাব্বাস্তুমের মধ্যে আছে কিনা, ওয়ারতাবতুমের মধ্যে আছে কিনা, গররাতকুমুল আমানিয়ুর মধ্যে আছে কিনা। আল্লাহ বলছেন এগুলো একটু চিন্তা ভাবনা করে করে তুমি তোমার রাস্তাটা ঠিক করো। কিন্তু আল্লাহ বলছেন না, ওরা এই অবস্থা চলতে চলতে এমন অবস্থা হয়েছে, মৃত্যু তো হয়েছে, তার আগ পর্যন্ত গররাকুম বিল্লাহিল গুরুর, শয়তান তাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় রাখছিল। আরে রাখ, হবেই, আজ হোক কাল হোক হবেই, পরিবর্তন হবেই। এইরকম করে করে শয়তান তোমাদেরকে আল্লাহর দেওয়া এই বাণীগুলোকে ভুলায় রাখছিল। তাহলে তোমরাই বলো, আলাম নাকুম মাআকুম, আজকে কি আমাদের আলোর ভাগ তোমরা পাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে, فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ هِيَ مَوْلَاكُمْ وَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ বলছেন فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ, আজকের দিনে যদি কোনো মুক্তিপণ দিতে চাও, তোমার তো কারেন্সি নাই, তোমার ব্যালেন্সি নাই, তারপরেও যদি বলো আজকে মুক্তিপণ দিব, এই অবস্থার থেকে মুক্তি দাও, ইমানদাররা এই পাশে শান্তিতে আর ওই পারে আছে তারা কষ্টে, আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ বলছেন ওই দিন কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, মুক্তির কোনো পণ নাই ওই দিনে। আল্লাহ যারে ধরছেন না ধরছেন, আর বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন ওই দিন মুক্তিপণ তোমাদের নেওয়া হবে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, কুফরি যেখানে আসো সেখান থেকে তোমরা ফেরত চলে যাবে, এরকম কোনো আর সুযোগও নাই। একবার চলে আসছো তোমরা আল্লাহর কাছে, যা আমরুল্লাহর পরে, ওই দিন আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে আর কোনো ফেরতের অবস্থা নাই, ওই কুফরিকে ফেরানোর অবস্থা নাই। মাওয়াকুমুন নার, তাদের যাওয়ার স্থান আর আবাসস্থল হচ্ছে জাহান্নাম। হিয়া মাওলাকুম, আল্লাহ বলছেন এই জাহান্নামই তো তাদের মৌলা, তাদের সাথে সব সময় জাহান্নামী ছিল। এইটার যদি তাফসীর বুঝতে হয় অনেক কথা আছে। হিয়া মাওলাকুম, আল্লাহ বলছেন মাওয়াকুমুন নার, যারা কুফরি করছে তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। হিয়া মাওলাকুম, এই জাহান্নামই তাদের মওলা। মওলা কেমন করে? মওলা মানে অভিভাবক। আরেকটা মুফাসসিররা বলছেন মাওলা মানে সাথী, সব সময় যার সাথে থাকে তারেও মাওলা বলা হয়। তার মানে বোঝা যায় দুনিয়ায় যারা এই চারটা হালতের উপরে আছে, ওদের জিন্দেগিটা সব সময় আগুনময় জীবন হয়ে আছে। ওই জীবনে কোনো মানুষ প্রকৃত সুখ দুনিয়ার এই মরিচিকাতেও খুঁজে পাবে না, পাবেন। আপনি যদি অপেক্ষা করেন আমি এই সময় ভালো হব, এই বন্ধু বান্ধবের সাথে মিশতেছি, নিজে আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করতেছেন, আল্লাহ আপনারে কখনো শান্তিতে রাখবে না, আপনার অন্তর কখনোই প্রশান্ত হবে না। খবর নিয়ে দেখেন কত নাটকের অভিনয় করলো প্রেমিক আর প্রেমিকার জুটি হিসাবে। দুনিয়ার সবার মনের মধ্যে ভালোবাসার ঢেউ তুলে দিল, বিয়ে করার পরে 1 বছর টিকে না সংসার। ব্যাপারটা কি? মরিচিকা। ভালো করে বুঝেন, এইটা কাউরে মেনশন করে বলছি না, একটা উদাহরণ এইটা হিসাবে। তো সে যদি এইটার আর্টিস্ট হয়,
সে যদি এইটাকে সর্বোত্তম ভাবে দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করে, তার সংসারটা অন্তত পক্ষে অনবদ্য হওয়ার কথা ছিল, কিন্তু তারও হচ্ছে না। অন্য ক্ষেত্রেও হাজার হাজার মানুষের উল্টাপাল্টা হচ্ছে, কিন্তু মেনশন করছে এই জন্য যে তারটা তো অন্তত পক্ষে পুরো পৃথিবীর আদর্শ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি তাদেরই বেশি অশান্তি হয় অনেক সময়, হয় না প্রিয় ভাইরা? কারণ কি? আল্লাহ বলছেন হিয়া মাওলাকুম, আমি আল্লাহর নির্দেশ অমান্য করে তুমি দুনিয়ায় যা করবে, এইটা প্রকৃতার্থে জাহান্নামকে সাথে নিয়ে তুমি ঘুরতেছো। তোমার সাথীরে নিয়ে এখন তুমি জাহান্নামে যাও। আল্লাহ বলছেন তোমার সাথী জাহান্নাম, তোমার সাথীর কাছে তুমি চলে যাও। ওয়া বিসাল মাসির, আল্লাহ বলছেন বান্দা বুঝে নাও, বান্দা বুঝে নাও, পরকালে দুনিয়ার যেরকম কারেন্সি আছে তোমার জন্য চলার জন্য, দুনিয়ায় টাকা লাগে, দুনিয়ায় পয়সা লাগে, পরকালের কারেন্সি কি তোমার জন্য? পরকালের কারেন্সি, পরকালের আল্লাহর সাথে লেনদেন হচ্ছে তোমার সওয়াব দিয়া। ওই দিন যাওয়ার পরে দেখবে আমার ওই পরকালের কোনো টাকা পয়সা নাই। এই জন্য আল্লাহ বলছেন ওই জাহান্নামের মধ্যে কেবল যেতেই হবে না, তোমার চূড়ান্ত পরিণতি তো এইটা, সেখানেই তোমাকে প্রবেশ করায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সর্বশেষ দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরেও বলি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন একটা আয়াত দিয়ে এবার ঈমানদারদেরকে আবার ডাকতেছেন যে বাহ, ঈমানদাররা তো মহা খুশি, ওই দিন এরকম অবস্থা হবে, যারা আলো পাবে না তাদের কারণ জানায় দেওয়া হলো। দুনিয়ার ঈমানদারদেরকে আল্লাহ এবার মনে করাচ্ছেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন এখনো কি সময় হয় নাই ঈমানদারদের, এখনো কি তোমাদের সময় হয় নাই যে আল্লাহর ভয়ে তোমাদের অন্তরগুলোতে আল্লাহর জিকিরগুলো আবার জেগে উঠবে? এখনো সময় হয় নাই। আল্লাহ কিভাবে বলতেছেন আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে তোমাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের দিকে যাবে, এরকম সময় কি ঈমানদার এখনো আসে নাই? কেন বলতেছেন আল্লাহ? আগের প্রেক্ষাপটগুলো আল্লাহ বর্ণনা করে তুলছেন। বস, ওই দিন আলো পেলে কি হবে, না পেলে অন্ধকারটা কেমন হবে, আলোওয়ালাদের কি পরিণতি, আলো যারা পাবে না তাদের কি পরিণতি, তাদের আবেদন কি হবে, ওই আবেদনের রিপ্লাই কি হবে। আল্লাহ বলতেছেন তাদের জাহান্নামের পরিণতি কি হবে, কোন রকম তাদের জন্য ফিদিয়া নেওয়া হবে না, কুফরির থেকে ফেরত যাওয়ার চান্স দেওয়া হবে না। আল্লাহ বলছেন এত কথা আমি আল্লাহ বললাম, এখনো কি ঈমানদারদের অন্তরটা আল্লাহর ভয়ে বিনয়ী হয়ে আল্লাহর জিকিরে ধাবমান হওয়ার কি সময় হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে বলছেন তোমাদের কি এখনো সময় হয় নাই? তোমরা কি আল্লাহর ভয়ে তোমাদের অন্তরটা বিগলিত হবে, এরকম সময় কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা নাযালা মিনাল হক, আর আল্লাহ তো সত্যটা তোমাদের কাছে অবতীর্ণ করেছেন, সবই তো বুঝলে বান্দা, তারপরেও কি তোমার অন্তরটা আল্লাহর জন্য বিনয়ী হবে না? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ বলছেন তাদের মতো হোস না ও ঈমানদারেরা যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল। কি হয়েছিল তারপরে? আল্লাহ বলছেন মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তোমাদের আগে আল্লাহ তোমাদের পূর্বের কওমগুলোর কাছেও কিতাব দিয়েছিলেন, ফাতালা আলাইহিমুল আমাদ, তাদের উপর দিয়ে একটা বড় সময় পার হয়ে গেছে, দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে, অন্তরে তাদের এই কিতাব প্রভাব পড়ে নাই। আল্লাহ বলছেন এই জন্য তাদের অন্তরটাকে আল্লাহ এমন বক্র হয়ে গেছে তাদের, ফাকওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এই কিতাব পাওয়ার পরেও মূল্যায়ন করে নাই, যুগের পরে যুগ তাদের কাছে কিতাব ছিল, এইগুলাকে দাম দেয় নাই। এই জন্য আল্লাহ বলছেন অধিকাংশই তারা ফাসেক হয়ে গেছে। আমি আল্লাহ আমার কোরআন ও ঈমানদারদেরকে দিলাম, কোরআনের সব বিধান বুঝাই দিলাম, ও ঈমানদার তোরা তাদের মতো হোস না পূর্ববর্তীতে যারা ফাসেক হয়েছিল। আমি আল্লাহ দেখতে চাই এই কোরআনের বিধান বলার পরে তোমার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে তুমি আল্লাহর রাস্তায় ফেরত এসেছ। এটা হচ্ছে আল্লাহর একটা নিবেদন বান্দাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তা আল্লাহ আমাদের যে রব, সেই রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সব কথাই শাসন করে করে বলার কথা, সব কথাই। দুনিয়ার সামান্য একটু পাওয়ার থাকলে দেখেন না আমাদের
আমাদের যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে পাওয়ার আছে, অথবা যে কোনো একটা পজিশনে আছে, তার অধীনস্থদেরকে সে সব কথা কিন্তু অর্ডার করে বলে, তাই না? অর্ডার, এটা হচ্ছে সিস্টেম, এটা অফিসিয়াল ডেকোরাম। অনেক সময় যিনি উপরে তিনি একজনকে অর্ডার করবেন, তিনি তার নির্দেশনা দিবেন, এটাই নিয়ম। তা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছুর মালিক, যার উপরে আর কেউ নাই। সেই রব্বুল আলামিন কত আদর করে বলছেন, ও ইমানদারেরা, তোদের অন্তরে কি এইগুলা বলার পরেও একটু প্রভাব বিস্তার করবে না? তোরা কি সেই ইহুদি নাসারাদের মতো হবি যাদের কাছে একটা কিতাব দেওয়া হয়েছিল, এরপরে তাদের সামনে দীর্ঘকাল অতিক্রম হয়ে গেছে, গুরুত্বই দেয় নাই, বরং অধিকাংশ তারা ফাসিক হয়েছিল। আল্লাহ বলছেন, আমি তো উম্মতে মুহাম্মাদীকে এরকম দেখতে চাই না। আমি চাই উম্মতে মুহাম্মাদী এইটাই আল্লাহর ভয়ে তাদের অন্তরকে ভীত করে এই বিধানগুলো বুঝে জান্নাতের উপযুক্ত হয়ে আসবে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টা আলোচনা হলো, আশা করা যায় অল্প সময়ের মধ্যে আপনাদের যে দৃশ্যপটগুলো দেওয়া হয়েছে, এগুলো মাথার মধ্যে আসে তো, থাকবে তো ইনশাআল্লাহ। এই অনুযায়ী যেই বিষয়গুলো বললাম, যেইগুলোর কারণে আমরা নেফাকের দিকে চলে যাই, এইগুলো নিজেদের জীবনে পর্যালোচনা করে আমরা বেছে বেছে আল্লাহর সেই আলোওয়ালা বান্দা হওয়ার তৌফিক যেন আল্লাহ দেন, সেই রাস্তায় চলার জন্য আমরা আজকে প্রতিজ্ঞা নেই। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।